তো এবারে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে সিঙ্ক্রোনাস মোটর। তো সিঙ্ক্রোনাস মোটরটা কি? সিঙ্ক্রোনাস মোটর এবং সিঙ্ক্রোনাস জেনারেটর একই মেশিন। যদি আমরা ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে মেকানিক্যাল এনার্জি পাই তাহলে সেটা সিঙ্ক্রোনাস মোটর, আর সিঙ্ক্রোনাস জেনারেটর বা অল্টারনেটরটা হচ্ছে কি ভাইস ভার্সা। তো এবার এটা একটা 3 ফেজ সিঙ্ক্রোনাস মোটর নিয়ে আমরা আলোচনা করছি। তো যেটা কত স্পিডে ঘোরে? যেটা জেনারেলি সিঙ্ক্রোনাস স্পিডে ঘোরে। সিঙ্ক্রোনাস স্পিড মানে কি NS = 120 F/P। এবং এই মোটরটা একটি কনস্ট্যান্ট স্পিড মোটর, যেহেতু এটা সবসময়ই সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরবে, কখনোই এটা অ্যাসিঙ্ক্রোনাস স্পিডে ঘুরবে না বা লোয়ার দ্যান সিঙ্ক্রোনাস স্পিডে এটা কিন্তু ঘুরবে না, তাই এটা একটা কনস্ট্যান্ট স্পিড মোটর। বাট এর এফিসিয়েন্সি কিন্তু অনেকটাই বেশি, 90 to 93%। মানে you can say the efficiency of synchronous motor is more than that of a induction motor. But ইন্ডাকশান মোটরের ওয়াইডলি ইউজ থাকার একটাই কারণ ইন্ডাকশান মোটরকে আমি স্পিড কন্ট্রোল করতে পারবো, যেটা কিন্তু আমি কখনোই সিঙ্ক্রোনাস মোটরে করতে পারবো না। কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ লোডকে, অবশ্যই সেটা কনস্ট্যান্ট লোড হতে হবে, এটাকে ড্রাইভ করার জন্য কিন্তু সিঙ্ক্রোনাস মোটর ইজ ভেরি মাচ ইউজফুল। সো সিঙ্ক্রোনাস মোটরে কী আছে? এখানেও একটা ডিসি সোর্স আছে। কোথায়? ফিল্ডে একটা ডিসি সোর্স দেওয়া হবে। আর কি মোট সিঙ্ক্রোনাস মোটর দেখো, আমরা বলছি এটা অনেক হাই রেঞ্জের হয়, যে 200 HP থেকে 20,000 HP অবধি হতে পারে এই সিঙ্ক্রোনাস মোটরটা। কারণ কি এটা কিন্তু খুব এফিশিয়েন্টলি ইউজ করা যায় এবং এটাকে অনেক লার্জ বানানো হয় অ্যাজ কম্পেয়ার টু দ্য ইন্ডাকশান মোটর, ড্রাইভ এ হিউজ অ্যামাউন্ট অফ কনস্ট্যান্ট লোড। কনস্ট্রাকশানে কী আছে? সিঙ্ক্রোনাস মোটরের কনস্ট্রাকশানে স্টেটার আছে এবং রোটার আছে। স্টেটারটা কীরকম? স্টেটারটা হচ্ছে যার মধ্যে 3 ফেজ ওয়াইন্ডিং আছে এবং যেখানে কি করা হচ্ছে, এক্সটার্নালি 3 ফেজ সাপ্লাই দেওয়া হচ্ছে। আর রোটারটা কি আছে? যেতে একটা ডিসি সাপ্লাই দেওয়া হচ্ছে। স্টেটারের মধ্যে কি তৈরি হচ্ছে? জাস্ট লাইক ইন্ডাকশান মোটর, যখনই স্টেটারে আমি 3 ফেজ সাপ্লাই দিচ্ছি, সঙ্গে সঙ্গে স্টেটারের মধ্যে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে এবং রোটারটা কী হচ্ছে, এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ম্যাগনেটিক্যালি লক হয়ে গিয়ে ঘুরতে শুরু করছে। তো এটাই হচ্ছে আমার মেন ফান্ডা এই সিঙ্ক্রোনাস মোটরের অপারেটিং প্রিন্সিপাল অ্যান্ড স্টার্টিং মেথড। অ্যাকচুয়ালি দ্য সিঙ্ক্রোনাস মোটর ইজ নট সেলফ স্টার্টিং। হোয়াই ইট ইজ নট সেলফ স্টার্টিং, এবং কেন সিঙ্ক্রোনাস মোটরকে সেলফ স্টার্ট করার জন্য কী কী মেথড ইউজ হয়? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন পরীক্ষায়, যে কী কী মেথডে আমরা সিঙ্ক্রোনাস মোটরকে স্টার্ট করি। খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, তো এটা খুব ভালো করে তোমরা দেখবে। তো রোটারে কি বলছি? রোটার হোল্ডস দ্য ফিল্ড ওয়াইন্ডিং। এটা জাস্ট লাইক জেনারেটর বা অল্টারনেটারের মতো, এটা স্যালিয়েন পোলও হতে পারে, সিলিন্ড্রিক্যাল পোলও হতে পারে, ঠিক আছে। আর কি এখানে একটা এই রোটারের মধ্যে যেটা থাকে একটা ড্যাম্পার ওয়াইন্ডিং থাকে। এই ড্যাম্পার ওয়াইন্ডিংটা কী বলো তো? ড্যাম্পার ওয়াইন্ডিংটা নাথিং বাট একটা ইন্ডাকশান মোটর, স্কুইরিল কেজ ইন্ডাকশান মোটরের ঠিক যেরকম কপার বার দিয়ে শর্ট করা থাকে তার রোটারটাকে, ড্যাম্পারটাও কিন্তু জাস্ট তাই। এই ড্যাম্পার ওয়াইন্ডিংটা করা হয় সিঙ্ক্রোনাস মোটরকে, 3 ফেজ সিঙ্ক্রোনাস মোটরকে সেলফ স্টার্টিং করার জন্য, ঠিক আছে। আচ্ছা, আর মডার্ন যে সিঙ্ক্রোনাস মোটর, অ্যাকচুয়ালি আমরা সিঙ্ক্রোনাস মোটরে যেটা বলছি যে ডিসি সাপ্লাই দিচ্ছি কোথায়? তার ফিল্ডে। মডার্ন যে সিঙ্ক্রোনাস মোটর, আগে যেগুলো ইউজ হতো সেখানে ব্রাসলেস এক্সাইটেশন ইউজ করা হতো না, যেটা আমাদের এক্সাইটেশন ডিফারেন্ট টাইপস অফ হয় অল্টারনেটারে বা ডিসি। এই সিঙ্ক্রোনাস মোটরে এক্সাইটেশন বা অল্টারনেটার এক্সাইটেশন কী রকম হতে পারে? আমরা বাইরে থেকে স্ট্যাটিক এক্সাইটেশন দিতে পারি, বাইরে থেকে সাপ্লাই দিলাম আমি, সিম্পল হচ্ছে আমি বাইরে থেকে ডিসি সাপ্লাই দিলাম একটা স্ট্যাটিক, একটা ব্যাটারির মাধ্যমে, থ্রু স্লিপ রিং অ্যান্ড ব্রাসেস। কারণ কি ব্যাটারিটার মাধ্যমে যখন আমি সাপ্লাইটা দেবো তখন ব্যাটারিটা স্ট্যাটিক, আর এই যে ফিল্ডটা রোটেটিং, সেটা হতে পারে সিঙ্ক্রোনাস মোটর বা সিঙ্ক্রোনাস জেনারেটর, যার ক্ষেত্রেই হোক না কেন। তাহলে আমার এখানে ইউজ করতে হবে কি? একটা মিডিয়াম ইউজ করতে হবে, যেটা হচ্ছে কি আমার একটা কালেক্টিং মিডিয়াম, দ্যাট ইজ দ্য ব্রাসলেস, দ্যাট ইজ দ্য স্লিপ রিং অর ব্রাসেস। অ্যান্ড ব্রাসলেসের ক্ষেত্রে কী করা হচ্ছে? ব্রাসলেসের ক্ষেত্রে সেম শ্যাফটের মধ্যেই একটা ডিসি জেনারেটরকে ঘোরানো হচ্ছে বা একটা এসি জেনারেটরকেই ঘোরানো হচ্ছে, যেটা একটা পার্মানেন্ট ম্যাগনেট এসি জেনারেটরকে ঘোরানো হচ্ছে,
এসি জেনারেটর যদি কমিউটেটার না থাকে, মানে অ্যাকচুয়ালি জেনারেটর তো এসি জেনারেট করে, কমিউটেশনটা না হলে তাহলে আর ডিসি হবে না। তাহলে সেখান থেকে কী করা হচ্ছে, সেই ডিসি সাপ্লাইটা দেওয়া হচ্ছে কোথায়, এর পোলে, বা একটা ডিসি জেনারেটর কি ঘোরানো হচ্ছে সেম, যেটা সেম যে শ্যাফট যেখানে আমার অল্টারনেটর বা সিঙ্ক্রোনাস মোটর ঘুরছে, সেম শ্যাফটে ডিসি জেনারেটরটাকে ঘোরানো হচ্ছে। এবং এই ডিসি জেনারেটর থেকে ডাইরেক্ট আমি লাইনটা দিচ্ছি কোথায়, আমার ফিল্ডে, দ্যাট ইজ দ্য ব্রাশলেস এক্সাইটেশন। আচ্ছা, এবার প্রিন্সিপাল অপারেশন কি? শুরুতে আমরা দেখছি যখন আমরা ডিসি সাপ্লাই দিলাম, ডিসি সাপ্লাইটা কিন্তু সঙ্গে সঙ্গে দিলেই ওটা কিন্তু ম্যাগনেটিক্যালি লক হয়ে যায় না। অ্যাকচুয়ালি শুরুতে ইন্ডাকশান মোটরটা সিঙ্ক্রোনাস মোটরটা ইন্ডাকশান মোটরের মতো করে রান করে। মানে কি, এর যে ড্যাম্পার ওয়াইন্ডিংটা আছে, এই ড্যাম্পার ওয়াইন্ডিংটা কী করে দেখো, বেসিক্যালি কি, আমি সাপ্লাই দিচ্ছি, এসি সাপ্লাই দিচ্ছি কোথায়, ফিল্ডে, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে কি এসি। তাহলে কি, আর আমার এসি সাপ্লাই দিচ্ছি আমরা আর্মেচারে বা স্টেটারে, তাহলে স্টেটারে যখন আমরা এসি সাপ্লাই দিচ্ছি তাহলে রোটিং ম্যাগনেটিক ফিল্ডটা অল্টারনেটিং, আর যে ডিসি সাপ্লাইটা দিচ্ছি আমরা সেটা তো স্টেডি স্টেট। তাহলে কী হবে, অল্টারনেটিং ফিল্ড মানে কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকবে, কখনোই কিন্তু তারা ম্যাগনেটিক্যালি লক হবে না। একটা কী হবে, ড্যাম্পিং হবে, মানে কি অসিলেশন হবে, রোটারটা একবার এদিকে যাবে একবার ওদিকে যাবে, এবার ক্লকওয়াইজ ঘুরতে চাইবে এবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে চাইবে। তাহলে কী করতে, রোটারটাকে একটা কোনো দিকে ঘুরিয়ে দিতে হবে, যদি ঘুরিয়ে দিই তাহলে ও ম্যাগনেটিক্যালি লক হয়ে গিয়ে ঘুরতে শুরু করবে। যেটা করা হয়, এই ড্যাম্পার ওয়াইন্ডিংটা কী করে, শুরুতেই মোটরটাকে একটা ইন্ডাকশান মোটরের মতো রান করায়। মানে কি, এটা একটা শর্ট সার্কিট করা আছে এর ফিল্ড ওয়াইন্ডিংটাকে, তাহলে ফিল্ডের মধ্যে যখনই ফিল্ডটা স্ট্যাটিক অবস্থায় রয়েছে, যখন আমি একটা সাপ্লাই দিয়েছি কোথায়, এই স্টেটার অফ দ্য সিঙ্ক্রোনাস মোটর, দ্যাট ইজ দ্য আর্মেচার, যেখানে আমরা সাপ্লাই যখনই দিচ্ছি তখনই কী হচ্ছে, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, এবং সেটা কী করছে, রোটারের কন্ডাক্টরকে কাট করছে, রোটারের মধ্যে ভোল্টেজ ইনডিউসড হচ্ছে এবং তার জন্য কারেন্ট ফ্লো করছে শর্ট সার্কিট করার জন্য, এবং কারেন্ট ফ্লো করলে একটা এমএমএফ তৈরি হচ্ছে এবং সেখান থেকে ফোর্স তৈরি হচ্ছে, জাস্ট লাইক ইন্ডাকশান মোটর। এবং রোটারটা ঘুরতে শুরু করছে লোয়ার দেন সিঙ্ক্রোনাস স্পিডে, ইন্ডাকশান মোটরের মতো। তারপরে কী করা হচ্ছে, রোটারে ডিসি সাপ্লাই দিয়ে দেওয়া হচ্ছে, যে রোটারে ডিসি সাপ্লাই দেওয়া হয়েছে রোটারে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, এবং যেটা স্টেটারের ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ম্যাগনেটিক্যালি লক হয়ে যাচ্ছে। তো দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল অপারেশন। আচ্ছা, এবার স্টার্টিং মেথড যেগুলো আমি বলেছিলাম, যে বাই ইউজিং পনি মোটরস, দ্যাট ইজ দ্য স্মল ইন্ডাকশান মোটর, একটা এক্সটার্নালি একটা মোটর দিয়ে একে কী করা হচ্ছে, ঘোরানো হচ্ছে, কাকে, এর ফিল্ডটাকে ঘোরানো হচ্ছে। কতক্ষণ ঘোরানো হবে, যতক্ষণ না ফিল্ডটা ওর রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা আর্মেচারে তৈরি হয়েছে সেটার সঙ্গে ম্যাগনেটিক্যালি লক হয়ে গিয়ে সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরতে শুরু করবে। ড্যাম্পার ওয়াইন্ডিংয়ের কথা বললাম, একই রকমভাবে পনি ইন্ডাকশান মোটরের জায়গায় ডিসি মোটর দিয়ে আমরা ঘোরাতে পারি, আবার একটা ইন্ডাকশান মোটর হিসেবেও একে আমরা স্টার্ট করতে পারি। তো দেখো সেগুলোই দেওয়া আছে, by using damper winding are provided on the pole face slot in the field. These windings are short circuited at both ends with the help of end rings that forming a squirrel cage system. আমি যেটা বললাম, ড্যাম্পার ওয়াইন্ডিংটা নাথিং বাট লাইক আ স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, এ স্টার্টিং মেথডটা। সিঙ্ক্রোনাস মেথড আমরা দেখো বাই ইউজিং ড্যাম্পার ওয়াইন্ডিং, আগেই বললাম কীভাবে করবো আমরা। ডিসি মোটর দিয়েও আমরা একে স্টার্ট করতে পারি, আর ইন্ডাকশান মোটর হিসেবেও, মানে অ্যাকচুয়ালি স্লিপ রিং ইন্ডাকশান মোটর হিসেবে। স্লিপ রিং ইন্ডাকশান মোটরটা মানেটা কি, দেখো আমরা ড্যাম্পার দিয়ে যেরকম শর্ট সার্কিট করছি, যদি ড্যাম্পার দিয়ে শর্ট সার্কিট ডাইরেক্ট না করে একটা শর্ট সার্কিট গিয়ার ইউজ করি, যেখানে আমরা কী করতে পারবো, স্পিডটাকে ভ্যারিয়েবল করতে পারবো, যখন ও ইন্ডাকশান মোটর হিসেবে রান করছে, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স চেক করে আমরা ভ্যারিয়েবল যে রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলোকে যখন আমরা ভ্যারি করাবো তখন কী হবে, এর স্পিডটা কন্ট্রোল হবে। বাট যখনও ম্যাগনেটিক্যালি লক হয়ে যাবে তখন কিন্তু কনস্ট্যান্ট স্পিডে ঘুরতে শুরু করবে, দ্যাট ইজ দ্য সিঙ্ক্রোনাস মোটর কনসেপ্ট। মানে আমরা এটাকে স্লিপ রিং ইন্ডাকশান মোটর হিসেবেও কিন্তু রান করাতে পারবো। এই যে এক্সটার্নাল রেজিস্ট্যান্স আছে, দেখো একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইন সিরিজে দিয়ে স্লিপ রিংয়ের সঙ্গে কানেক্ট করতে হবে। এই স্টার্টিং মেথডটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অপারেটিং প্রিন্সিপাল স্টার্টিং মেথড।
এই দুটো খুব ইম্পর্টেন্ট। এরপরে আসছে আমরা ভি কার্ভ। এই ভি কার্ভটা কিছুই না, পাওয়ার ফ্যাক্টরের সঙ্গে ফিল্ড কারেন্টের কী রিলেশন। দেখো যখন লোড খুব কম আছে, নো লোড কন্ডিশনে যখন আমার ফিল্ড কারেন্টটা কম থাকবে তখন পাওয়ার ফ্যাক্টরটা কী হবে, ল্যাগ করবে। এবারে আস্তে আস্তে যখন লোড বাড়ার সঙ্গে সঙ্গে কিছুই হচ্ছে না, শুধু কারেন্টটা বাড়ছে, কিন্তু এর ভি যে ব্যাপারটা রয়েছে, এটা ইনভার্টেড ভি কার্ভ, এর আগেরটা ভি কার্ভ এইটা। দ্য প্লট বিটুইন আর্মেচার কারেন্ট অ্যান্ড ফিল্ড কারেন্ট অফ দ্য সিঙ্ক্রোনাস মোটর ইজ কল্ড দ্য ভি কার্ভ। তাহলে আর্মেচার কারেন্ট হচ্ছে কোনটা, আইএ, আর ফিল্ড কারেন্ট হচ্ছে আইএফ। আইএফটা হচ্ছে সবসময় কজ, আইএফ না থাকলে তো আইএ তৈরিই হবে না। ফিল্ডে যদি ফ্লাক্স না হয় তাহলে কি আমি আর্মেচারে কারেন্ট পাবো? ফিল্ড ফ্লাক্স না হলে তো আমার ভোল্টেজই তৈরি হবে না আর্মেচারের মধ্যে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফিল্ড কারেন্ট, এটা হচ্ছে আর্মেচার কারেন্ট। তাহলে দেখো আস্তে আস্তে আমরা এই নো লোড ফার্স্টে দেখাচ্ছি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আইএটা যখন অনেক বেশি, আইএফটা তখন কি হচ্ছে, দেখো আইএফটা তখন অনেক কম, আস্তে আস্তে আইএ বাড়ছে, আইএফ কমতে একটা জায়গায় গিয়ে একদম আইএ যখন অনেকটা বেড়ে গেছে, এই আইএটা অনেকটা দেখো কমেছে। প্রথমে আইএ অনেক বেশি, আইএফ কম, তারপরে আইএফ যত বাড়ছে আইএ কমছে, তারপর কমতে একটা জায়গায় গিয়ে জিরো হচ্ছে। এটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে। ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে কী হচ্ছে, দেখো আর একটু ওপরে আসছে। হ্যাঁ, ফুল লোড আমরা মানে অ্যাকচুয়ালি নো লোড কার্ভ পাচ্ছি আমরা ল্যাগিংয়ের ক্ষেত্রে, ফুল লোড পাচ্ছি আমরা লিডিংয়ের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, যখনই পাওয়ার ফ্যাক্টরটা চেঞ্জ হচ্ছে, দেখো পাওয়ার ফ্যাক্টরের সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফিল্ড কারেন্টটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ফিল্ড কারেন্ট এবং আর্মেচার কারেন্টের মধ্যে যে প্লটিংটা, এটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। কারণ কি, পাওয়ার ফ্যাক্টর চেঞ্জ হলে কিন্তু আমার যেটা হচ্ছে, পাওয়ার যেটা ডেলিভার্ড হচ্ছে সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। একই রকমভাবে এটা হচ্ছে ইনভার্টেড ভি কার্ভ। এটা করা হচ্ছে কিসের মধ্যে, এটা দেখো পাওয়ার ফ্যাক্টর আর ফিল্ড কারেন্টের মধ্যে। যেটা আমি বললাম যে ফিল্ড কারেন্ট সঙ্গে দেখো পাওয়ার ফ্যাক্টরটা চেঞ্জ হচ্ছে। ফিল্ড কারেন্ট যখন সব থেকে কম, পাওয়ার ফ্যাক্টরটাও কম, আস্তে আস্তে ফিল্ড কারেন্ট বাড়াচ্ছি আমরা, দেখো পাওয়ার ফ্যাক্টর বাড়ছে। এটা ন লোডের ক্ষেত্রে দেখানো হয়েছে, লোড বাড়লে কী হবে, লোড কারেন্টটা বাড়বে, তাই লোড বাড়ার সঙ্গে সঙ্গে কারেন্টটা বাড়ছে, মানে কারেন্টের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা বাড়ছে। তাহলে যখন পাওয়ার ফ্যাক্টর সবচেয়ে কম, সেই অবস্থায় ফিল্ড কারেন্টও কম, ফিল্ড কারেন্ট বাড়তে পাওয়ার ফ্যাক্টরও বাড়ছে। একটা সার্টেন অ্যামাউন্টে যাওয়ার পর কী হচ্ছে, যখনই ফিল্ড কারেন্টটাকে আরও বাড়াচ্ছি, পাওয়ার ফ্যাক্টরটা কিন্তু নিচের দিকে নামতে শুরু করছে। ঠিক আছে, বা এই ম্যাক্সিমাম পয়েন্টের পর থেকে এটা আবার ডাউনওয়ার্ডস হচ্ছে বা ডিক্রিজড হচ্ছে। এটা হচ্ছে ইনভার্টেড ভি কার্ভ। এই দুটো কার্ভ করতে দেয় পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট। হান্টিং কি, অ্যাট নো লোড দ্য ম্যাগনেটিক axis of the stator and rotor coincide as the load angle del equals to 0. তাহলে স্টেটার আর রোটারের যে ম্যাগনেটিক অ্যাক্সিস তাদের মধ্যে 0 হচ্ছে অ্যাঙ্গেল থাকে। হাউএভার when the motor is loaded the rotor axis lags the stator axis by an angle of del. যখন লোডেড থাকছে তখন রোটার অ্যাক্সিস কী করছে, একটা ডেল অ্যাঙ্গেলে স্টেটার অ্যাক্সিসকে মানে তাদের একটা অ্যাঙ্গেল পাচ্ছি ডেল। ইফ দ্য লোড ইজ সাডেনলি চেঞ্জ, দেখো আমি শুরুতেই বলেছি যে সিঙ্ক্রোনাস মোটরে কিন্তু আমরা লোডকে চেঞ্জ করতে পারবো না, বাট ইফ দ্য লোড ইজ সাডেনলি চেঞ্জ দ্য রোটার উইল নট ইমিডিয়েটলি অ্যাটেন্ড। রোটার সঙ্গে সঙ্গে তার অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে পারছে না, ইটস ইকুইলিব্রিয়াম পজিশন বাট pass beyond it producing more torque than required, the rotor will now swing in the opposite direction to reduce the load angle. এবং রোটার তখন কী করছে, উল্টো দিকে ঘুরতে চাইছে, কারণ কি যেই লোড বেড়েছে অ্যাঙ্গেলটা বেড়ে গেছে, কিন্তু রোটার কিন্তু কখনও অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে চাইছে না। রোটার আর স্টেটারের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু সবসময় এক হবে, তাই রোটার তখন অপোজিট ডিরেকশানে ঘুরতে চাইছে। এর জন্য কী হচ্ছে, এর জন্য একটা অসিলেশন দেখা যাচ্ছে। দ্য পিরিয়ডিক সুইং অফ দ্য রোটার ইজ আইদার সাইড বিফোর স্টপিং অ্যাট দ্য ইকুইলিব্রিয়াম পজিশন ইজ কল্ড হান্টিং। তাহলে এটাই হচ্ছে আমার হান্টিং অফ সিঙ্ক্রোনাস মোটর, যেটা যদি সাডেন লোড চেঞ্জ হয় সেক্ষেত্রে এই ঘটনাটা ঘটতে দেখা যায়। এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। কজেস অফ হান্টিং, এটাও আসে এই 4টে পয়েন্ট। সাডেন লোড চেঞ্জ, সাডেন চেঞ্জিং ফিল্ড কারেন্ট, এ লোড কন্টেনিং হারমোনিক টর্ক মানে কি, যে টর্কটার ফ্রিকোয়েন্সি কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে যেটা নেই, ফল্ট ইন সাপ্লাই সিস্টেম। Effects কি, loss of synchronism, it produces mechanical stress, vibration হবে,
increases machine loss and causes temperature rise and greater surge in current and power factor. কিভাবে আমরা হান্টিংকে কমাবো? বাই ইউজিং ড্যাম্পার ওয়াইন্ডিং। ড্যাম্পার ওয়াইন্ডিং হান্টিং প্রডিউসিং অপোজিট টর্ক, এটা একটা উল্টো দিকে টর্ক তৈরি করবে। দ্য ম্যাগনিটিউড অফ ড্যাম্পিং টর্ক ইজ প্রপোর্শনাল টু দ্য স্পিড। বাই ইউজিং ফ্লাই হুইলস, এইভাবেও আমরা ড্যাম্পিংকে কমাতে পারবো। ফ্লাই হুইলসটা কি? বাই প্রোভাইডিং লার্জ অ্যান্ড হেভি ফ্লাই হুইলস টু দ্য প্রাইম মুভার ইটস ইনার্শিয়া ক্যান বি ইনক্রিজড। ইনার্শিয়াটা অনেকটা ইনক্রিজড হয়ে যাবে এবং ইনার্শিয়া ইনক্রিজড হয়ে গেলে কী হবে? সাডেন চেঞ্জ ইন লোড এটাকে, এই রোটারটাকে অন্যদিকে মুভ করতে পারবে না। সাডেন চেঞ্জ ইন লোড এই অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে পারবে না, রোটার অন্যদিকে মুভ করবে না। এতে কিন্তু আমার এই যে হান্টিংটা কম হবে। অ্যাপ্লিকেশান কি? যেখানে আমার লোড চেঞ্জ হবে না, একটা কনস্ট্যান্ট লোডের ক্ষেত্রটাকে ইউজ করবো। আর যেটা মেনলি ইউজ করা হয় সিনক্রোনাস মোটরকে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য। কোথায় ইউজ করা হয়? যখনই আমরা দেখছি যে ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটরকে ইউজ করা হয় কি? পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য। এই ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটরকে বলা হয় সিনক্রোনাস কন্ডেন্সার, এবং এই সিনক্রোনাস কন্ডেন্সার দিয়ে আমরা কী করি? পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করি। ঠিক আছে, এটা একটা ক্যাপাসিটিভ লোড হিসেবে কাজ করে। এই যে দেখো এখানে লেখা ছিল যে ক্যাপেবল অপারেটিং আন্ডার আইদার লোডিং অর লিডিং অর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, যখনই আমার এটা আন্ডার এক্সাইটেশন হবে তখন কিন্তু এটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ড্রপ করবে। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট সিনক্রোনাস মোটরের। এই সিনক্রোনাস যে কন্ডেন্সার যেটা বললাম এটা খুব ভালো করে পড়বে। এবার দেখো ডিফারেন্ট পাওয়ার ফ্যাক্টরে তার ফেজারগুলো কীরকম আছে, এই ফেজার ডায়াগ্রামগুলো জাস্ট লাইক একদম কিন্তু সেম অ্যাজ দ্য অল্টারনেটার। শুধুমাত্র পার্থক্যটা কোন জায়গায় হবে? এখানে হচ্ছে ইটা হচ্ছে আমার কি, দেখো ই এর থেকে ভিটা কিন্তু এগিয়ে থাকবে। কারণ কি? জেনারেটর হলে কি হবে? ই গ্রেটার দ্যান ভি। মোটর হলে কি হয়? ই লেস দ্যান ভি। তাই জন্য ই এর চেয়ে দেখো ভিটা এগিয়ে আছে। ভিটা দেখো, এই ই আর ভি এর মধ্যে অ্যাঙ্গেলটাকে আমরা ডেল অ্যাঙ্গেল বলছি। দ্যাট ইজ দ্য স্টেটার অ্যান্ড রোটার ভোল্টেজ, যাদের মধ্যে যেটা বলেছিলাম যে ডেল অ্যাঙ্গেল। হ্যাঁ, তাহলে ই একটা আর ভিটি হচ্ছে টার্মিনাল ভোল্টেজ। আমরা তো ডিসি জেনারেটারের ক্ষেত্রেও দেখেছি ইভি ইকোয়ালস টু ভি মাইনাস আইআরএ, আর ডিসি মোটরের ক্ষেত্রে ইভি ইকোয়ালস টু ভি মাইনাস আইআরএ। আর ডিসি জেনারেটারের ক্ষেত্রে আমরা কী দেখেছিলাম? ইজি ইকুয়ালস টু ভি প্লাস আইআরএ। মানে সবসময় মনে রাখবে যে ইভি, দ্যাট ইজ দ্য ব্যাক ইএমএফ অফ দ্য মোটর, ইজ অলওয়েজ লেস দ্যান দ্য সাপ্লাই ভোল্টেজ ভি। ই ইজ দ্য ইএমএফ। অ্যাকচুয়ালি ইজি অ্যান্ড ইভি বোথ আর দ্য সেম, দুটোই একই ইনডিউসড ইএমএফ। তাই জন্য দেখো মোটরের ক্ষেত্রে যেহেতু ভি এর থেকে ইভিটা কম বা ইটা কম, সেজন্য দেখো ইটা নিচের দিকে থাকছে। আর কি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর মানে কী হবে? আর্মেচার কারেন্টটা ল্যাগ করবে। আই এক্সএসটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিসে রয়েছে, এটা একটা ইন্ডাকটিভ ড্রপ। ঠিক আছে, একই রকমভাবে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে কী হবে? আই আর ভি ইন ফেজে থাকবে, তাহলে আই আর ভি দেখো ইন ফেজে আছে। আর ইটা কী করছে? ইটা হচ্ছে আমার ইএমএফ কিন্তু সবসময় ভোল্টেজের থেকে এখানে কম, কারণ এটা আমার মোটর। এটা হচ্ছে আমার লিডিং পাওয়ার ফ্যাক্টর। আইটা কী করবে? ভি এর থেকে এগিয়ে থাকবে, ই এর থেকে আরও অনেক বেশি এগিয়ে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার টর্ক ক্যারেক্টারিস্টিক্স। এই যে এবার দেখো এক্সাইটেশন যে ডিফারেন্ট টাইপস আমি বলছিলাম, ওভার এক্সাইটেশনে কী হচ্ছে? ই কজ ডেল গ্রেটার দ্যান ভিটি। সিনক্রোনাস মোটর ড্রস লিডিং কারেন্ট অ্যান্ড সাপ্লাই রিয়াক্টিভ পাওয়ার। এটা তো ক্যাপাসিটার হিসেবে কাজ করছে। এই যে আমি আগেই বললাম এক্সাইটেশন যখন বেশি আছে, ঠিক আছে, লিডিং কারেন্ট মানে কি? দেখো কারেন্টটা কী হচ্ছে? এগিয়ে থাকছে ভোল্টেজের থেকে, তাহলে ও কী করছে? পাওয়ার ফ্যাক্টর কি ইমপ্রুভ করছে, মানে লিড করাচ্ছে। যখনই আমার এখানে কারেন্টটা এগিয়ে আসে, লিডিং কারেন্টটা, মানে এটা কি হচ্ছে? এক্সাইটেশন বাড়াচ্ছি যখন, তখনই কি হচ্ছে? আমার পাওয়ার ফ্যাক্টরটা লিড করছে। তার মানে ওভার এক্সাইটেশন কথাটার মানে কি? ওভার এক্সাইটেশন মানে হচ্ছে আমার রিয়াক্টিভ পাওয়ারকে সাপ্লাই দেবে, মানে ক্যাপাসিটিভ লোড হিসেবে কাজ করবে। নর্মাল এক্সাইটেশনে কী হবে? কিছুই হবে না, কারণ এটা জিরো হবে।
জিরো রিয়াক্টিভ পাওয়ার হবে, কারণ cos phi ইকুয়ালস টু 1। আর আন্ডার এক্সাইটেশনে কী হবে, ও ল্যাগিং কারেন্টকে ড্র করবে, মানে কি ও ইন্ডাকটিভ লোড হিসেবে কাজ করবে। এই হচ্ছে সিঙ্ক্রোনাস কন্ডেন্সার, এটা খুব ইম্পর্টেন্ট। সিঙ্ক্রোনাস কন্ডেন্সার ইজ নাথিং বাট দ্য ওভার এক্সাইটেড সিঙ্ক্রোনাস মোটর। তাহলে এখান থেকে তোমরা এইগুলো খুব ভালো করে পড়বে। আমি আবার বলে দিচ্ছি কী কী। সিঙ্ক্রোনাস মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল, সিঙ্ক্রোনাস মোটরের ভি কার্ভ, ইনভার্টেড ভি কার্ভ, হান্টিং, খুব ইম্পর্টেন্ট হচ্ছে স্টার্টিং মেথডস, কী কী মেথডে স্টার্ট করা যায়। আচ্ছা, হান্টিংকে মানে হান্টিংয়ের কজগুলো কী এবং কী করে হান্টিংকে রিডিউস করা যায়, আর সিঙ্ক্রোনাস কন্ডেন্সার শর্ট নোট আসার সম্ভাবনা খুব বেশি। তাই এইগুলো তোমরা সিঙ্ক্রোনাস মোটর থেকে পড়ে রাখবে।